MS ধোনি নেই তো কি হয়েছে, সঞ্জু স্যামসন তো আছে। দিল্লিকে হারিয়ে প্লে অফে ওঠার দিকে এগিয়ে চলেছে তারা। হ্যাঁ, জয়ের নায়ক সঞ্জু, তিনি একাই চেন্নাই দলকে টেনে নিয়ে চলেছেন। সঞ্জুর ব্যাট যখন কথা বলে, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ে। দিল্লির মাঠে দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেল টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিলেন। ভেবেছিলেন একটা বড় লক্ষ্যে পৌঁছাতে, কিন্তু আজ দিল্লির কোনো ব্যাটারি, প্রথম নিশঙ্কা থেকে লোকেশ রাহুল, নীতিশ রানা কিংবা অধিনায়ক অক্ষর, আজ কেউই মাঠে এসে সেট হতে পারেনি। তবে ভালো খেলেছেন ট্রিস্টান স্টাভার্স, তিনি 38 রান করেছেন এবং সমীর রিজভি 40 রান করেন। বাকি সবাই মাঠে এসে খেলার থেকে সাজঘরে বসে খেলা দেখতে বেশি পছন্দ করেছেন। এবং 20 ওভার শেষে দিল্লি ক্যাপিটালস 7টি উইকেট হারিয়ে 155 রান করে। IPL-এ 155 রান মানে খুব সহজ বললেই চলে, প্রতিপক্ষের কাছে হাতের মোয়া বললেই চলে। আর চেন্নাই এই রান চেস করতে নেমে তিনি একাই তো শেষ করে দিয়েছেন ম্যাচ। 45 রানে 2 উইকেট পড়ে যাওয়ার পর ক্রিজে তখন সঞ্জু স্যামসন এবং কার্তিক শর্মা, এবং শেষ পর্যন্ত তারাই তো ম্যাচ জেতালেন। সঞ্জু স্যামসন 87 রান করেন এবং কার্তিক শর্মা করেন 41 রান। যদি দিল্লি আরেকটু বেশি রান করতো তাহলে হয়তো আজ সঞ্জু আবার সেঞ্চুরি মারত। কিন্তু যা খেলেছেন তাতেই তিনি অনেক প্রশংসা কুড়িয়েছেন, অনেক ভালোবাসা পেয়েছেন এবং শেষ পর্যন্ত 17.3 ওভারে চেন্নাই এই ম্যাচ জিতে নেয় 8 উইকেটে। ম্যাচের সেরা হয়েছেন সঞ্জু স্যামসন। হ্যাঁ, সেটা তো তারই প্রাপ্য ছিল। এবং পয়েন্ট টেবিল যদি দেখেন, চেন্নাই 6 নম্বরে এবং দিল্লি 7 নম্বরে, অর্থাৎ চেন্নাই 10 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে এখনও প্লে অফে দৌড়ে সচল রয়েছেন। আর চেন্নাই দলকে আপনার কেমন লাগে, কিংবা সঞ্জু স্যামসনকে আপনার কেমন লাগে, অবশ্যই আপনার একটি মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বদা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।